দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ওমর। ঈদে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হয়, সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। ২৬ এপ্রিল শুক্রবার কুইন্সের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত শরীফুল রাজ অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস। নিউ ইয়র্কের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা প্রিমিয়ার শো দেখতে হাজির হয়েছিলেন হলে। অনুষ্ঠানে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ছবিটি গত ঈদে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখে। সিনেমাটি খুবই উপভোগ্য, তাই যুক্তরাষ্ট্রের দর্শকদের এটি দেখার ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্রের বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ৪২তম ছবি এটি। আজকে শুধু নিউ ইয়র্ক নয়, আজকে সান ফ্রান্সিসকো এবং ড্যালাস এবং শিকাগোতে ওমর মুক্তি পাচ্ছে। আগামী সপ্তাহে আরও ২১টি শহর যোগ দেবে এই মুক্তির মিছিলে এবং ১০ তারিখ মের ১০ তারিখে কানাডায় ওমর মুক্তি পাবে। তো আপনারা সবাই বাংলা ছবির দেখতে আসবেন, ওমর দেখতে আসবেন। ওমরের পরে আমাদের আরেকটি ছবি, সেটাও শরীফুল রাজ অভিনীত, দেয়ালের দেশ, যেটা মে মাসের মাঝামাঝি আমরা। বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি এবং কামনা করি যারা প্রবাসী আমরা বাংলা ভাষাভাষী আছি, আমরা এই বাংলা যে চলচ্চিত্রগুলো চলছে আমরা সকলে মিলে এটার পৃষ্ঠপোষকতা করব। ৩০ এপ্রিল থেকে জামাইকায় মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। চিত্রনাট্য, অভিনয়, পরিচালনা মিলিয়ে ছবিটি প্রশংসা কুড়াচ্ছে। রাজ হামিদ ভাইকে একটা স্যালুট, যে বাংলা মুভিগুলো যে আমেরিকাতে আমরা বসে দেখতে পাচ্ছি, নিউ ইয়র্ক তথা বিশ্বের রাজধানীতে বসে বাংলা মুভি দেখছি, এটা কিন্তু অনেক বড় পাওয়া। ছবিটা ভীষণ ভালো লেগেছে। আর বিদেশের মাটিতে এত বড় হলে যে বাঙালি মুভি, বাংলাদেশের মুভি দেখাচ্ছে বা শো করতেছে, এটা আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। চৌকস পরিচালক মুস্তফা কামাল রাজ ছবিটি পরিচালনা করেছেন। পাশাপাশি ছবিটিতে বেশ কিছু শক্তিমান অভিনেতা রয়েছেন। ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শরীফুল রাজ, নাসির উদ্দিন। সঙ্গে রয়েছে ভিন্নধর্মী গল্প। সব মিলিয়ে ঢাকায় দর্শকদের মতো যুক্তরাষ্ট্র দর্শকদেরও ছবিটি মাতিয়ে রাখবে বলে আশা করছি। জামাইকা ছাড়াও সান ফ্রান্সিসকো, ডালাস এবং শিকাগো শহরে মুক্তি পেয়েছে ওমর। চলতি সপ্তাহে নতুন ২১টি শহরে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে পরিবেশনা সংস্থাটি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আগামী ১০ মে থেকে কানাডার টরন্টো, অটোয়া, মন্ট্রিয়াল, ক্যালিগারি সহ বেশ কয়েকটি জায়গায় হলে মুক্তি পাবে ওমর। পরিচালক রাজ সিনেমাটি উৎসর্গ করেছেন দুই কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে। IBTV USA, নিউ ইয়র্ক।